সরকার তো আসলেও তাদের ভুল স্বীকার করতে চায় না। তারা মনে করে যে তারা ভুলের ঊর্ধ্বে, যার কারণে তারা এক এক সময় এক এক কথা বলে। কারণ আমরা জনগণ গরিব মানুষের জন্ম নিচ্ছে, আমাদের এই ভোগান্তিটা করতেই হবে। আমি ফার্মাসিউটিক্যাল জব করি। এখন কি হবে, সারাদিনই তো মার্কেটে মোটরসাইকেল চালিয়ে অর্ডার কাটতে হয়। এখন মোটরসাইকেলে তেল না থাকলে তো আসলে অর্ডার কাটা হয় না। এখন মার্কেটিং ইনস্ট্রাকশন থাকা সত্ত্বেও আসতে হয়। এখন আবার তো রাত্রে অর্ডারের জন্য মার্কেট বলবেই, কোম্পানি বলবেই অর্ডারের জন্য, তখন কিভাবে কাটবো? এখন তো একটু তাও ফ্রি আছি, একটু অর্ডার কাটা নাই, এই জন্য এটা দাঁড়াইছি সকাল থেকে। আসলে এটা সরকার তো আসলেও তাদের ভুল স্বীকার করতে চায় না। তারা মনে করে যে তারা ভুলের ঊর্ধ্বে, যার কারণে তারা এক এক সময় এক এক কথা বলে। কোনো সময় বলে তেল, জ্বালানি তেল অনেক তেল আছে, কোনো সময় বলতে ঘাটতি নাই, চলবে। কিন্তু বাস্তবে তো তাদের কাছে ঘাটতি নাই, কিন্তু জনগণের কাছে ঘাটতি আছে। সরকারের কাছে আর কি বলবো, সরকার তো আসলে জনগণের জন্য কিছু করে না, যার কারণে অত সরকারের কাছে কিছু বলারও নেই। কারণ সরকারের নীতিতে আছে, জনগণ নীতিতে তো আর সরকার নাই। তাহলে আর জনগণের সরকারের কাছে কি বলা আছে? আর আমরা বললেও সরকারের কিচ্ছু আসেও যায় না, অথবা আমরা এটা বলিও না। কারণ আমরা জনগণ গরিব মানুষের জন্ম নিচ্ছে, আমাদের এই ভোগান্তিটা করতেই হবে। কারণ আমরা যদি সরকারে থাকতাম তাহলে তো আমাদের তেল বাসায় চলে যেত, তো সমস্যা হতো না। কিন্তু যেহেতু তেল বাসায় চলে যাবে না, আমরা গরিব মানুষ, আমাদের সিরিয়াল ধরতেই হবে। আর আমাদের শ্রমেরও মূল্য নাই, কাজেরও মূল্য নাই, কথারও মূল্য নাই। কালকে রাইতে আইছিলাম, পরে পাই নাই, আবার সকালে এলাম। হ্যাঁ, 9টায়। ঠিক আছে, এই সিরিয়ালের থেকে তো দামই ঠিক আছে, দামটা আরো আগে বাড়াইলে ভালো হতো। সিরিয়াল কমে না, অনেকে মজুত করে, অনেক কিছু করে। বেশি দাম দিয়ে তেল নিয়ে মজুত করে লাভ কি? আমি তো এটা বাঙালি কইতে পারে। আমার লাগে হইলো 500 টাকা হইলে আমার 2 দিন চলে যায়। আমি 1000 নিমু, 4 দিন যাইবো, আবার 4 দিন পর আমু।